ময়না কলেজ ক্যাম্পাসে নির্বিচারে গাছ কাটার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগের কেন্দ্রে কলেজের অধ্যক্ষ। এই প্রসঙ্গে অধ্যক্ষের কি বক্তব্য তা তো শোনাবো আপনাদেরকে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ। ময়না কলেজ ক্যাম্পাসে নির্বিচারে গাছ কাটার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক। স্থানীয় সূত্রে খবর, কলেজের ভেতরে বহু বছর ধরে বেড়ে ওঠা রাধাচূড়া, কদম, রুদ্রপলাশ, মেহগিনি সহ একাধিক দুষ্প্রাপ্য গাছ সম্প্রতি প্রায় ন্যাড়া করে ফেলা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পণ্ডা। তিনি জানিয়েছেন, ছাদের ওপর ও দেওয়ালের পাশে বিশাল গাছের ডাল পড়ে ক্ষতি হচ্ছিল। সেই কারণেই ডালপালা ছাঁটার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শ্রমিকরা অতিরিক্ত ডাল কেটে ফেলায় গাছগুলির প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অধ্যক্ষের ব্যাখ্যা। তিনি আরও জানিয়েছেন, ছুটির দিনে কাজ হওয়ায় ঘটনাটি নজরে আসেনি, তবে এই অনিচ্ছাকৃত ভুলে কর্তৃপক্ষ অনুতপ্ত। ব্যাপারটা হচ্ছে যে কলেজের কিছু শিরীষ গাছ ইত্যাদির অনেক ডালগুলো সেগুলো কলেজের দেওয়ালের এবং বাউন্ডারির ওয়ালের উপর পড়েছিল। এই হিসাবে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম, আমি একাও কোনো সিদ্ধান্ত নিইনি, আমরা অনেকেই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই ডালগুলো যেগুলো পড়েছে সেগুলো কাটার ব্যাপারে, কেটে দিলে বর্ষাকালে তারপরে আবার ঠিক হয়ে যাবে। এই ব্যাপারে আমরা আমাদের একজন টিচারকেই দায়িত্ব দিয়েছিলাম। তিনি এই ব্যাপারটা ভালো বোঝেন, যেহেতু তিনি এটা দেখবেন। তিনি যাদের সঙ্গে কথা বলেছেন গাছ কাটার লোকেদের ব্যাপারে, সেই লোকেদের ভুলবশত এবং এই টিচারের অসাবধানতাবশত, দেখভাল করা না বশত অনেক ডাল বেশি কাটা হয়ে গেছে, যেগুলো কাটা উচিত ছিল না, একেবারে উচিত ছিল না। শুধু তাই নয়, সেই ডালগুলো যে কাটা হয়েছে এই ব্যাপারে সত্যি আমরাও মানে ছুটির দিনে যেহেতু হয়েছে, আমি ছুটির দিনে ছিলাম না, যেই মুহূর্তে আমি খবর পেয়েছি সেই মুহূর্তেই বন্ধ করেছি কাটা আমি। কেননা এই অন্যায় আমিও মানি না। আমি বিভিন্ন জায়গা থেকে গাছ এনে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছ এনে কলেজে লাগিয়েছি, এই জিনিস আমিও মানতে পারি না, কিন্তু হয়ে গেছে অসাবধানবশত একটা ভুল। আমরা অবশ্যই এই ব্যাপারে কলেজের আভ্যন্তরীণ কমিটির সঙ্গে কলেজে আলোচনা করব, এর পরবর্তী স্টেপ কী নেওয়া যায় সে ব্যাপারে। এটা নিতান্তই একটা অনিচ্ছাকৃত ভুল, আমাদের ক্ষমা করবেন। আমরা সত্যিকারেরই দুঃখিত যে এইভাবে গাছকে ডাল কাটা হয়েছে। অন্যদিকে অভিযোগ তুলেছেন কলেজেরই এক অধ্যাপক কালীপদ মাইতি। তাঁর কথায়, ডাল ছাঁটার নাম করে প্যাথোডিয়া, রাধাচূড়ার মতো অন্তত 7টি দুষ্প্রাপ্য গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। আইনতই নয়, নৈতিকতার দিক থেকেও এটা অপরাধ। অবিলম্বে ব্যবস্থা না নিলে ছাত্রছাত্রীদের কাছে ভুল বার্তা যাবে। আমাদের এই প্রিয় ময়না কলেজ, যেখানে প্রায় আমি 19 বছর ধরে চাকরি করছি, আমি এখানকার টিআইসি ছিলাম, তার চেয়েও বড় কথা হচ্ছে আমি এখানে 19 বছর ধরে চাকরি করছি। যে গাছগুলো নিয়ে কথা উঠছে সেই গাছগুলো হয়তো 40-45 বছর বা 50 বছর বয়স। আমি আমার পুরনো কলিগদের কাছ থেকে শুনেছিলাম, তারা এই কলেজে যখন চাকরি করতেন প্রায় হাফ বেতনে বা কখনো বিনা বেতনে, কখনো হোস্টেলে খাওয়ারের যোগান থাকতো না, এরকম পরিস্থিতিতেও কলেজটাকে সার্ভ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে কিছু গাছ লাগিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে ময়নায় জলের যে সমস্যা, সেই সমস্যার জন্য নিচু জমিতে জল উঠে গাছ লাগালে সেই গাছ মারা যায়। তাই ক্যাম্পাসে এই পুরনো গাছ ছাড়া পরবর্তীকালে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেও অনেকবার বৃক্ষরোপণের কর্মসূচি হয়েছে, কিন্তু নতুন গাছ আমরা বিশেষ বড় করতে পারিনি। এই 3-4টে গাছ যেগুলোর বয়স 5 বছর 6 বছর এরকম আছে, কিন্তু বাদবাকি ওই পুরনো গাছগুলিই ছিল। তো আমরা চেষ্টা করেও গাছ করতে পারি না, কারণ কি 1-2 বছর পরেই জলের চাপ হলে গাছগুলো মারা যেত। সেই পরিস্থিতিতে নির্মমভাবে যেভাবে গাছগুলি কাটা হয়েছে এবং পরিবেশের প্রতি মিনিমাম কোনো লক্ষ্য নজর না রেখে যেভাবে করা হয়েছে, যদিও আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে লেখাপড়ার যে কোর্স, সেই কোর্সের মধ্যে প্রকৃতির প্রতি সচেতনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সারা বছর ধরে ছেলেমেয়েদেরকে এই বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। আজকের দিনেও কলেজে আমার ডিপার্টমেন্টে দর্শন বিভাগে যে পরীক্ষা হয়েছে তার বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুজ অফ ইন্ডিয়া। তো যদিও এই এনভায়রনমেন্টাল ইস্যুজ গোটা পৃথিবীর, শুধু ভারতবর্ষের নয়, শুধু ময়না কলেজের নয়, তবে আমরা যে কথা সারা বছর ধরে পড়াই, মনে করি যে এই কলেজটা হচ্ছে তার একটা এক্সিবিশন সেন্টার। সেখানে সেটা যদি কার্যকরী না হয় তাহলে কলেজের বাইরে গিয়ে ছাত্রছাত্রীরা বা কেউই সেটা এক্সিকিউট করবে, এই আশা রাখা বৃথা।
সেই পরিস্থিতিতে এরকম একটা ঘটনা সেটা ভীষণভাবে বেদনাদায়ক, ব্যথিত করেছে। যদিও এই রিলেটেড নিয়ম কানুন আইন সব কিছু আছে, আমি ব্যক্তিগতভাবে আজকেই অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ওনাকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলেছি। প্রেসিডেন্ট স্যারকেও আমি মৌখিকভাবে জানিয়েছি, যদিও উনি লিখিতভাবে জানাতে বলেছেন। তো এই বিষয়ে যে কোনো প্রয়োজনীয় নৈতিক এবং আইনি পদক্ষেপ যাতে করা হয় সেই চেষ্টা আমি সর্বতোভাবে করে যাব। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ। অভিযোগ ও পাল্টা ব্যাখ্যা ঘিরে গোটা এলাকাতেই এখন চাঞ্চল্য। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।